রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্কে রয়েছে এখন অন্তর্বর্তী সরকার। বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। তবে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের জন্য এটি দর কষাকষির বড় সুযোগ বলে মনে করেন আরেক বিশ্লেষক শামীম কামাল। জানাচ্ছেন প্রভা চৌধুরী। মিয়ানমারের গৃহযুদ্ধে ঘর ছাড়া লাখ লাখ রোহিঙ্গা, জান্তা বাহিনীর নিপীড়নে বাংলাদেশে গেল এক দশকে আশ্রয় নিয়েছে ৮০ লাখেরও বেশি রোহিঙ্গা। এর মধ্যে রাখাইন রাজ্যে প্রায় ১০০% দখল নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। সীমান্তের ওপারে আরাকান আর্মির শক্ত অবস্থান। তারপরও খাদ্য সংকটের দেখা দিলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রাণ দিতে চায় জাতিসংঘ। এমন সময় এই মানবিক করিডোরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত এই মুহূর্তে কতটুকু যৌক্তিক তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। তবে এই প্রস্তাব মেনে নেওয়ার মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলা চলমান সংলাপ জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক। মানবিক করিডোর দিয়ে জাতিসংঘের এই সহানুভূতি আপনি অর্জন করেন, এটা আপনার কাজে লাগবে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ যদি কেউ আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের পক্ষে থাকবো এবং সেটাই চাইব। সামনে যে সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়কে এখানে আমরা অনেক বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবো। বৃহত্তর জাতীয় স্বার্থে এই মুহূর্তে করিডোর দরকার আছে বলে মনে করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে ইনভলভ হয় কোনোভাবে, সেটা বাংলাদেশের জন্য হয়তো পজিটিভ হবে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সম্ভাবনার সামান্যতম সম্ভাবনা যদি তৈরি করা যায়, সেখানে আজকের এই মানবিক করিডোর প্রদান করা কিছুটা হলেও সহায়ক হবে। অন্যদিকে এ বিষয়ে জাতিসংঘের ভিন্ন কোনো স্বার্থ আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের যেই পরিমাণে ডিজাস্টার ম্যানেজমেন্ট এনজিও আছে, আমাদের যথেষ্ট সক্ষমতা আছে এই ধরনের একটা সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। সেই জায়গায় আমি মনে করি না যে ওই সাহায্যের জন্য জাতিসংঘ লোক দরকার। অনেক সময় আমরা এটাও শুনেছি যে অনেক সাহায্য তারা বন্ধ করে দিচ্ছে বা বন্ধ করে যাচ্ছে। তো তাই যদি হয়ে থাকে তাহলে হঠাৎ করে আবার কেন এই। তবে আরাকান আর্মিকে করিডোর দেওয়া হলে ক্ষুব্ধ হবে মিয়ানমারের জান্তা সরকার। প্রশ্ন উঠেছে, বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ তুলে বাংলাদেশ জান্তা বাহিনীর আক্রোশের শিকার হবে না, সে নিশ্চয়তা কে দেবে? প্রভা চৌধুরী, নিউজ 24, ঢাকা।